রাসূলুল্লাহ, আমার নবী কই হাসরের ময়দানে যদি আমি নবীরে তোরা না পাস, মিজানের পাল্লাই যদি আমি নবীর না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে তোমরা না পাও, জাহান্নামের গেইটে আমি নবীরে পাইবা এই জন্য, আমি নবী জাহান্নামের গেইটে দাঁড়ানো থাকবো এই জন্য। আল্লাহর ফেরেশতারা যখন আমার গুনাহগার উম্মতদেরকে, আল্লাহর ফেরেশতারা যখন দইরা দইরা জাহান্নামের গেইট দিয়া লইয়া যাইব রে, আমি নবী জাহান্নামের গেইটে দাঁড়ানো থাইকা আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া দইরা দইরা নবী আমি জান্নাতে লইয়া যাবো। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই রহমাতুল লিল আলামিন আমার আপনার কবরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ফুলসিরাতের সাথী হবেন, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো ওই নবীজি কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে, উম্মত, তোমাদের মধ্যে কোন উম্মত যতক্ষণ পর্যন্ত না তার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওই মুস্তাফার প্রেমের গান বলছেন। উনি বলছেন, সবসে আউলা ওয়া আলা हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी अर्शे आजम पे पहुंचा, हमारा नबी हाथ तुले बोलेन ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির সম্মান কম না বেশি? বুঝতে পেরেছেন? এটা শানের রিসালাত। যেই নবীজি আমার আপনার ওই গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের গেটে দাঁড়ানো থাকবে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি, আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ আপনি নবীজির জন্য আমি কি মাকসুদ করেছি, আপনি রহমাতুল লিল আলামিনের জন্য একটা সিংহাসন বানাবো। ইয়া রাসূলুল্লাহ, সিংহাসনটা কোথায় বানাবো, জাহান্নামের গেটে না জান্নাতের গেটে? তো আমার নবী বলছে, আল্লাহ আপনি যদি আমি হাবিবের জন্য সিংহাসন বানাবেন, তো ওই সিংহাসনটা জাহান্নামের গেটে বানায়া দিয়ে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেটে কেন, জান্নাতের গেটে দিলে ভালো হয় না? বলছে, না, জাহান্নামের গেটে এই জন্য বানাবেন, আমি নবীজি ওই সিংহাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখব আমার কোন গুনাহগার উম্মতদেরকে আপনার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি নবী দাঁড়িয়ে থেকে থেকে আমার গুনাহগার উম্মতদেরকে জড়িয়ে ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, হাল্লি শাফা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, লিকুল্লি উম্মাতিন, আমি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে শাফাআত করব। তো আমার নবীজি শাফাআত করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে তো? খুব মনোযোগ দিবেন। আমি শানের রিসালাতে আমি আপনাদেরকে একটু বেলায়েতের দিকে নিয়ে যাই, কষ্ট হবে না তো? খুব মনোযোগ দিবেন। বর্তমান জামানাটা এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, আমি আপনি রিসালাত কোত্থেকে পেয়েছি এর হাকিকত আমরা বুঝি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি নবীকে দেখেছেন? শোনেন, এগুলো কিছু কিছু বিষয় থাকে হাকিকতের বিষয়। কেউ যদি আমার রাসূলকে স্বপ্নে যুগ দেখে থাকে, বুখারী শরীফে আসছে, এটা প্রকাশ্যে বলা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা তো নবীর যুগ পাই নাই, নবীর কাছ থেকে আমরা ইসলাম পাই না। ইসলাম পেয়েছি থেকে আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে বন্ধু আমার খুব মনোযোগ, রিসালাতের দরজা আমার নবী পর্যন্ত বন্ধ। মাওলা আলী শেরে খোদার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে কি হয়েছে? বেলায়েতের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো উনি হচ্ছে বেলায়েতের সম্রাট। এবার আসেন, এই বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই, বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? তো ওলি আল্লাহর মাধ্যমে যেহেতু আমরা ইসলাম পেয়েছি, এখন আসেন, আমরা প্রত্যেক নামাজেই বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কথা ঠিক না ঠিক? সূরা ফাতিহা আমরা পড়ি না? প্রত্যেক নামাজে বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো আল্লাহর প্রিয়জন কারা? আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হচ্ছেন আমার আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ পড়েন। তো এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই মুস্তাকিমের পথ হচ্ছে ওলি আল্লাহর পথ এবং মত। আমাদের বুঝতে হবে ওলি আল্লাহর পথ কোনটা, আমাদের বুঝতে হবে ওলি আল্লাহর পথ এবং মত কোনটা। আজকে আমাকে আপনাকে প্রশ্ন করা হয় যে হুজুর আপনি বলবেন আপনাদের দলেও তো মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ওই দিকে তো দিকে মুফতি মুহাদ্দিস, বলছে এই দিকেও মুফতি ওই দিকে মুফতি, এই দিকে মুহাদ্দিস ওই দিকে মুহাদ্দিস, এই দিকে শাইখুল হাদিস ওই দিকেও শাইখুল হাদিস। আমরা কাদের কথা মানবো? আপনিও বলছেন নবী নূর, উনারাও বলছে যে
নবী নূর না, এইভাবে দলিল দিচ্ছে। তো আমরা তো কোরআনের দিকে জানাচ্ছি, আপনি বলছেন কত জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। ওইদিকে বলছে যে কি বলছে, আমার নবী আপনার আমার মতোই মানুষ, আনা বাশারুম বলে কিনা, বলছে হুজুর আপনিও তো কোরআন থেকে দলিল দিচ্ছেন, ওনারাও তো কোরআন থেকে দলিল দিচ্ছে, মানবো কোনটা? বলছে হুজুর আপনারা ওলি আল্লাহর শানগুলো বলছেন, কোরআন দিয়ে আপনারা দলিল দিচ্ছেন, ওনারাও তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে। তো বলতে চাই ইসলাম হলো একটা, ধর্ম হলো একটা, আমার আল্লাহ একজন, রাসূল একজন, দ্বিধাদ্বন্দ্ব কোনটা? মনে রাখবেন, আমাকে আপনাকে আজকে ইয়াং জেনারেশন প্রশ্ন করে থাকে, বলছে হুজুর এইদিকে মুফতি, এইদিকে মুফতি, এইদিকে জনসংখ্যা বেশি, এইদিকে ভোট বেশি, মনে হচ্ছে ওনাদেরটাই সঠিক। আমি তাদেরকে দ্বারদহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনি দেখবেন না যে কোন দিকে জনসংখ্যা বেশি, আপনি দেখবেন না কোন দিকে মুফতি মুহাদ্দিস বেশি, আপনি দেখবেন না কোন দিকে উলামায়ে কেরাম বেশি, রাইকুল হাদিস বেশি, আপনি দেখবেন কোন দিকে বাবা শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দেখা লাগবে কোন দিকে নাসিরউদ্দিন সিপাশালা, আমার আপনার দেখা লাগবে কোন দিকে পাগলা মসজিদের ওই পাগলা বাবা কি বলে দিয়েছেন। হায় হায়, ওলি আল্লাহ যেখানে আমরাও আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি, যে ইসলাম আমাদেরকে ওলি আল্লাহরা দিয়েছেন। আমরা আজকে কোন ইসলাম দেখতেছি? সমাজে ইসলাম নাম বেচা অনেকে খায়। কথা কোন ঠিক না বেটি? তো এটা কোন ইসলাম? এ বেহতারের বেহতার, এ বলদ। ওলি আল্লাহর ইসলাম লয়ে লীলামের লীলা খেলা করো। ওলি আল্লাহর ইসলাম পাইছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী রেজি গায়, আজ থেকে 750 বছর আগে দেশের অবস্থাটা কিরম ছিল? গৌর গোবিন্দ রাজত্ব করতো, ঠিক না বেটি? তো তোমার বাপ হাইতে রেদি ওলি আল্লাহরা দি দুতি ফালাইয়া দি লঙ্গি ভিন্দাই দিয়ে গেছে, তা মনে নাই? এ বেহতারের দল, ওলি আল্লাহর ইসলাম বিক্রি করে খায়া এখন যা মাজার ভাঙতো। কথা কোন ঠিক না বেটি? কিরে মাজার ভাঙ্গ হয়তো সুজা, ওলি আল্লাহর প্রেমিকরা হনো মরছে না। কথা কোন ঠিক না বেটি? তো ওলি আল্লাহ যে ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, দেখলাম গত কিছুদিন আগে, হ্যাঁ এই যে বাবা শাহাদাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজারে গেছে ভাঙতো। কথা কোন ঠিক না বেটি? সারা বাংলাদেশে প্রায় 200-র উপরে মাজার ভাঙছে কি ভাঙছে না? কেরে রে এ মাজার ওলারা কিতা করছে? তোর বাপের ক্ষেত বা তোর ভাঙ্গা খাই লাইছি, দলিল টলিল চুরি করে লেগেছিন গা। আচ্ছা ওলি আল্লাহরা কি কারো ক্ষতি করে গেছে? আচ্ছা কোন দরবারে যদি গাঞ্জা মদ খাই লেগা কি দুষ্টা কি ওলি আল্লাহ রইব? হ্যাঁ, যে অপরাধ করছে তুই তারে ধর, এটা সংশোধন কর, এলেগে তুই মাজার ভাঙ্গা লইবি? এ বেফতা, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা ও সুন্দর করে তো ইসলাম পালন করতারে তোমরা। কি ইসলাম দিতান্ডা মাশাআল্লাহ ময়া কয়েকটা ইয়াটিয়া লয়া ইসলামী আছে না নাই? ইসলামী গো কি ইসলাম পালন করে মাশাআল্লাহ, কি সুন্দর কইরা গিয়া কো ভাই সাহেব ইসলামী আছে না নাই? ইসলাম আমরা মানি, ইসলাম পালন করবেন, ইসলাম ধর্ম এটা করবেন, এইভাবে করবেন, এইভাবে করবেন। ও বেককলের ঘরের বেককল, তোর তো গুড়া ওই ঠিক নাই। আরে তোর তো বেককলের তোর তো গুড়া ওই ঠিক নাই। তুই আগে ওলি আল্লাহর সম্মান মাইনালো, আমার রাসূলের মানার মতো মাইনালো। কথা কোন ঠিক না বেটি? এরপরে ইসলাম করিস। সিন্নি গাইছত কার দ্বারা মোল্লা চিনস না, মাজার ভাঙতি যাসগা। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি রাগ করতেছেন নাকি? আচ্ছা কোন এই যে আবার কিছু মৌলবী যে ওলি আল্লাহর বিরোধিতা করে। আচ্ছা এই আপনার আর কিশোরগঞ্জে ফাগলা মসজিদ আসেনি? আচ্ছা ফাগলা কি ক্ষতি করছে? কি ধন সম্পদ খাইয়া গেছে? আর যদি ফাগলার নামে কোটি টিয়ার সারা দেশের লাভ হইতাছিনি, কোটি টাকা এমন দান আমার জীবন আমি কোথাও দেখি নাই। এটা রেকর্ড, মানে পাগলা মসজিদ আপনাদের কিশোরগঞ্জের এই যে জেলার মধ্যে এই বাংলাদেশের রেকর্ড যে এতটুকু দান সরকারিভাবে কোথাও হয় না। কথা ঠিক না বেটি? তো পাগলা না বলে বালা না। পাগল দেখতারস না তোরা, প্রেমিক দেখতারস না, উলি আল্লাহর প্রেমিক দেখতো তো পাগলের দান্ডি খাস কীর্তি ভূমি বেড়ে ভালাই দেয়। কথা কোন ঠিক না বেটি? রাগ করতেছেন মনে না? হক কথা কইতে বলতে দাওয়াত দিবেন, না দিলেন নাই। আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, আমরা ওলি আল্লাহর পক্ষের লোক। গলায় যদি ফাঁসি দিবেন সমস্যা নাই, জেল ফাঁসি হইলইব। হক কথা ওলি আল্লাহর পক্ষে মরতেও রাজি। এতে কোনো সমস্যা আছে? আরে আমার গলায় ছুরি চালাইবি, আমার তোরা কিনা লেবে তো সুজা। যে মুস্তফার প্রেমে বিক্রি হয়ে যায় সে দুনিয়ার লোভে হয় না। কথা বলেন ঠিক না বেঠি? আরে মরণ তো একবার, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে। যদি মৃত্যু হতে হয় ওলি আল্লাহর প্রেমে জীবন দিলে দিব। মনে রাখবেন রহমাতুল লিল আলামিনের প্রেমে
জীবন দিলে, ওলি আল্লাহর পক্ষে থেকে জীবন দিলে এটা শহীদ মরণ হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা? যেইভাবে জীবন দিয়েছেন আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যেইভাবে জীবন দিয়েছেন আমাদের রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যুগে যুগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ এতটুকুই বুঝিয়ে দিয়েছেন, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ওলি আল্লাহর পক্ষে থেকে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাই হাই হাই, পাগলার কথা মনে হয়ে গেছে গা। হাই হাই, কিশোরগঞ্জের পাগলার কথা একটা কথা ওয়া চলবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি? বাজে কটা ওয়ালা গো, 11:30 সাড়ে 12টা বেজে গেছে গা। এমন সময় আমরা মাহফিলে আমরা আমাদের আমি তো চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রামে আমাদের 11টার উপরে কোনো মাহফিল হয় না, এগুলো বুঝেন তো আপনারা। কিন্তু এখন 12:30, কিন্তু দেখি যে আপনারা একটা মানুষ উঠলো না, মার হাবা কইতেন না। আমরা সাথে সাথে মানুষ যে গুরুর করতে যে নাই বললো, মার হাবা কইতেন না। ও এটা দিফেমিক মানুষ। হ্যাঁ, আজ যাও আজ চলবো, মার হাবা কর। ওরে কি দিয়ানি বাইরে জালা, হ্যাঁ কিতাও কইতা, আই হাই 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 হাই, ইত্যাদি সব প্রেমিক মানুষ। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা, একটা মানুষ পাইছি প্রেমিক মানুষ বাবা দে। আজা মাশাআল্লাহ, মারাবা কইতেন না? আজা হুজুর পাইছি, উল্লাহ আশিক হুজুরের মুরিদ, বুঝেননি? এটা সব প্রেমিক মানুষ, এটা সব প্রেমে ভরা, মারহাবা কইতেন না? দেন নামাই জামাই যে এসকোটা ঠেলা মারে, আজা বইছি, যা করবো দয়ালে মারহাবা কর। জামুনি সামনে ইনশাল্লাহ। আমি একটু ওয়াজটা মুরসা দিয়া শানের রিসালা থেকে বেলায়েতে এই জন্য ঢুকছি, আপনার হলো একটু প্রেমের জগতে যাইতাম চাই। রাজি আছেন না ইনশাল্লাহ? হ্যাঁ, মারহাবা কর। খুব মনোযোগ। মুসা পয়গম্বরের নাম শুনছেন নি? তো মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতো কথা বলার জন্য। তো রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাছে, রাস্তার মধ্যে এক মহিলা দাঁড়াইছে, ঘরের মধ্যে মহিলা বড় অশান্তি। যেই দিন মুসা নবী আইব, মুসা নবীর সাথে কিছু কথা কমো। কি কথা? খুব মনোযোগ। এই মহিলার ঘরে দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি নাই। আল্লাহু আকবার কোন। খুব মনোযোগ দেন আমার বাবারা, বন্ধুরা। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। যেই রাস্তা দিয়া যায়, মহিলা রাস্তার মধ্যে দাঁড়ানো। এই মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই, দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে। মহিলার মনের মধ্যে মাকসুদ রে, মুসা নবী কখন আসবে? মুসা নবীর কাছে আরজি দিব, আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ গো আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মহিলা দাঁড়াই রইছে, মুসা নবী দেখা যায় ওই দূরের থেকে আসতেছে হেঁটে হেঁটে। ডাক দিয়া কই, মুসা পয়গাম্বর, পয়গাম্বর আপনি আল্লাহর পয়গাম্বর, তুর পাহাড়ে যান, আল্লাহর খাইলেন, খায়া পাগলা হাত তুইলা কয়া বারে লাগি, আল্লাহ তুমি কই কই গো? দীর্ঘদিন আমি পেটের খোদাই নিয়ে ঘুরি, এই মহিলা আমারে 3টা রুটি খাওয়াইলো। আল্লাহ গো তোমার দরবার, তোমার জাত জালালের দরবারে ফরিয়াদ দিলাম, আল্লাহ এই মহিলা আমারে 3টা রুটি খাওয়াইছে, 3টা রুটির বিনিময়ে এই মহিলারে তুমি 3টা সন্তান দান করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করছে কয়েক বছরের ব্যবধানে মহিলার ঘরে 3টা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। দরবার কি বাড়ছে না কমছে? বাড়ছে নি। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেসেন, ও আল্লাহ মহিলার ঘরে সন্তানাদি হইবনি? আল্লাহ কন্যা মহিলার ঘরে সন্তানাদি হইতো না। কয়েক বছরের ব্যবধানে মহিলার ঘরে সন্তান হয়েছে কটা? কথা কনা দি জবানটা কইলা কোন কটা? আগুনটি বাড়ছে না কমছে? ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে, জালা কি দিয়া পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া জুড়ায়, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া জোড়ায়। বড় করে বলেন আল্লাহু আকবার।
মহিলার মনের মধ্যে একটা মাকসুদ, মুসা নবী দিয়ে আমারে কইছিল আল্লাহ বলে আমার ঘরে সন্তান দিত না, এখন সন্তান দিল কোন আল্লাহ? মুসা নবী আইলে মুসা নবীরে ধর্ম, মুসা নবীরে জিজ্ঞেস করবো। মুসা নবী যাইতাছে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য। মহিলা কিনারায় দাঁড়ায় মুসা নবীর আটকাইছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আরজি দিছিলাম আল্লাহরে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তানাদি দিব কিনা? আপনি নাকি আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ বলে কইছে আমার ঘরে সন্তানাদি দিত না, এখন দিয়ে আমার ঘরে কয়েক বছরের ব্যবধানে 3টা সন্তান হইল, আমি জানতাম চাই এই সন্তান দিল কোন আল্লাহ? সুবহানাল্লাহ। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, কিতা কত মিথ্যা, আল্লাহ দিয়ে আমার কাছে কইছে তোমার ঘরে কোনো সন্তান দিত না, তোমার ঘরে 3 সন্তান হইছে, আচ্ছা যা গেল আল্লাহু আকবার কোন। মুসা নবী তুর পাহাড়ে আইসা খাজির আইসা আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ তুমি কই কই গো, সকল কথা রাখলাম আল্লাহ, আজকে আপনার সাথে আমার হিসাব আছে। কিতা মুসা তো রাগান্বিত কিরে? কহিনা লন, আমি যে আপনার কাছে জিজ্ঞেস করছিলাম আল্লাহ গো মহিলার ঘরে কোনো সন্তান আদি হইব কিনা, আপনি দিয়ে আমারে কইছেন মহিলার ঘরে কোনো সন্তান আদি হইতো না। ও আল্লাহ এটা কোন কারবার দেখাইলেন? মহিলা দিয়ে আমার রাস্তা আটকে কইল মহিলার ঘরে কয়েক বছরের ব্যবধানে সন্তান হইছে 3টা। ও আল্লাহ ব্যাপার কি? কো মুসা তুমি কি ঘটনা দেখতা চাও না শুনতা চাও? সুবহানাল্লাহ। কো আল্লাহ দেখলেও ভালো শুনলেও ভালো, যেটা আপনার খুশি করো মাওলা জালয় তোমার মনে। মুসা নবীর শুনে কইছিলা কথা গো আল্লাহ তুর পাহাড়ে যাইয়া, মুসা নবীর শুনে কইছিলা কথা আল্লাহ তুর পাহাড়ে যাইয়া, ওরে আমরার শোনেনি কইবা কথা গো ও আল্লাহ নামাজে বসায়া গো আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। মুসা ঘটনা দেখতে চাও না শুনতে চাও? ও আল্লাহ আপনার যা খুশি তাইলে শোনো। ও মুসা আমার এই মুহূর্তে আমি আল্লাহর স্বাদ জেগেছে, মানুষের মাংস খাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি খায়? আল্লাহ কি ঘুমা? পরীক্ষাটা কারে কো দেখেন। ও মুসা আমি আল্লাহর স্বাদ জাগছে, আমি আল্লাহ মানুষের মাংস খাইতাম, আইনা দো কল্লা আপনি তো কিতা কর, আপনি মানুষের মাংস খাইবেন না, আমি নিয়ে দিতাম না। আল্লাহ মুসা পয়গম্বর হাতের মধ্যে একটা ছড়ি লইলেন, একটা থালা লইলেন, শহরের অলিতে গলিতে ঘুরা ঘুরা কোথাও ও শুনছো নি আল্লাহ দি কইছে, আল্লাহ বলে মানুষের মাংস খাবে, একটা টুকরা দিবা নি একটা শরীর দিকা। হ্যাঁ যে যার কাছে যাই কম এটা কি তো কইলো মুসা নবী আপনি মনে আজ পাগল হয়ে গেছেন গা। কি হয়ে গেছেন গা? যে আল্লাহরে ধরা যায় না ছোঁয়া যায় না, হে আল্লাহ মাংস খাইতে কইছে উর ব্যাক কল। মুসা নবীরে তারায় দিতেছে, মুসা নবীরে যেই দিকে যায় সেই দিকে পাগল বইলা তারায় দেয়। হায় হায় মুসা নবী মনের দুঃখ মনে লইয়া জঙ্গলার ভিতর হাঁটা শুরু করছে। হায় হায় কেউ কোনো কারো শরীর থেকে একটা টুকরা মাংস দিল না। পিছন দিক থেকে একটা পাগলা ডাক দিয়া কো মুসা দাঁড়াও। সুবহানাল্লাহ। কোন পাগলাটা জানেননি? যে পাগলা রুটি খায় ওই মহিলারে 3 সন্তানের জন্য দোয়া করছিল। সুবহানাল্লাহ কইতেন না? পাগলা ডাক দিয়া কো মুসা নবী, মুসা নবী ফিরে কো কেডাও? আমি বাহালুল পাগলা কি কিতা হইছে? কো আল্লাহ বললে মানুষের মাংস খাইতে কইছে, আপনি অলিতে গলিতে ঘুরলেন, মানুষের কাছে চাইলেন, কেউ তো আপনার মানুষের মাংস দিল না, আপনি কি আমি পাগলারে সহে দেখেন না? হায় হায় মুসা নবী শহরের অলিতে গলিতে ঘুরলেন, মানুষের কাছে গিয়া গিয়া মানুষের মাংস চাইলেন, কেউ দিগো আপনারে মানুষের মাংস কাইটা দিল না। মনের দুঃখ মনে লইয়া বুঝি হাঁটাহাঁটি করেন, আমি পাগলারে কি আপনার চোখে পড়ে না? মুসা নবী কো আল্লাহ যে আমার কাছ থেকে মাংস চাইছে তুমি জানো কেমনে? কইরা আপনি বুঝতেন না, এটা আমার ব্যাপার আর আমার মালিকের ব্যাপার। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে ধরসুল, নগরে বন্দরে গুড়ি রে দয়াল পাইতে ধরসুল। কই সালামে মনে হইলে জরে দুই না নরে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার
তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। কমুসা গো না, আমার শরীর থেকে নেন না, মাংস কাইটা নেন। মুসা নবীর হাত থেকে শরীরটা পাগলা কাইটা এভাবে কাইরা নিলেন, নিয়া শরীর থেকে একটা একটা গোস্ত টুকরা করে কাইটা প্লেটে থইতাছে, একটা একটা কাইটা থইতাছে, আর চোখের পানি ফালায় ডাক দিয়া কই আল্লাহ তুমি কই, কই গো, তোমার বুঝি স্বাদ জেগেছে মানুষের মাংস খাইতা, আমি আমার শরীর থেকে তোমার কাইটা দিলাম, খায়ো তবে গো আল্লাহ, না জানি কোন সাইডের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। আরে প্রেমিক কই কারে, ও প্রেমিক কই কারে, আশেক যেজন হইছে সেজন জানে, আল্লাহ না জানি গো কোন সাইডের মাংসটা খাইতে তোমার বেশি স্বাদ লাগে। শরীর থেকে মাংসগুলো কাইটা কাইটা প্লেটে দিলেন, মুসা নবীর হাতে নিলেন, প্লেটটা নিয়ে আল্লাহর তুর পাহাড়ে গিয়া কয় আল্লাহ তুমি কই, কই গো, পাগলা দি দুনিয়ার অলিতে গলিতে শহরের অলিতে গলিতে করলাম, কারো কাছে গিয়া বাদ রাখলাম না চাওয়া, কেউ দিয়ে আমার শরীর থেকে মাংস কাইটা দিল না আল্লাহ আপনি খাইবার জন্য, অলিতে গলিতে করলাম, পাগলা পিছন দিক থেকে ডাইকা আমারে তার শরীর থেকে মাংসগুলো কাইটা দিছে। মুসা নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, মুসা রে, আমি আল্লাহ মানুষের মাংস খাইবার জন্য বলছি, কারো নাম দইরা বলি নাই, ঠিকানা দেই নাই। ও মুসা তোমার শরীরে কি মাংস ছিল না? আল্লাহু আকবার কর। হে মুসা আমি আল্লাহ কইছিলাম মানুষের মাংস খামো, আসলে কি আমি আল্লাহ খাই? আমি কি আল্লাহ ঘুমাই? আমি আল্লাহ খাই? আমি কইছি মানুষের মাংস খামো। ও মুসা শহরের গলিতে গলিতে গোল্লা কেউ দিয়ে আমার কাইটা দিল না, আমি আল্লাহ খাইতাম। তোমার শরীরেও কি মাংস ছিল না গো মুসা? তোমার শরীরে ছিল না? দেখো না গো এই পাগলাটা আমি আল্লাহর পাগল, আমি মালিকের দেওয়ানা, আমি মালিকের মজনু। এই পাগলা আমি আল্লাহ কি চাইছি তুমি বলা লাগছে না, তুমি চাওয়া লাগছে না, তোমার ডাইকাইন না, তোমার তার শরীর থেকে মাংসগুলো কাইটা কাইটা আমি আল্লাহরে দিছি, আমি আল্লাহ খাইবার জন্য। এ মুসা এই পাগলটা যখন আমি আল্লাহর কাছে কিছু চা, হাতরা তুললে যখন আমি আল্লাহর কাছে কিছু চা, আমি আল্লাহ এই পাগলটার হাতগুলো ফিরাই দিতে পারি না। পাগলা মহিলার ঘরে গিয়ে 3টা রুটি খায়া আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমি পাগলারে এই মহিলা 3টা রুটি খাওয়াইছে, ও আল্লাহ তোমার জাত জালালের দরবারে ফরিয়াদ করলাম, এই মহিলারে তুমি 3 রুটির বিনিময়ে 3টা সন্তান দিয়া দাও। মুসা রে, ও মুসা আমি আল্লাহর দরবারে যখন এই পাগলাটা ফরিয়াদ করছে, আমি আল্লাহ এই পাগলার হাতটা ফিরাই দিতে পারছি, লজ্জা পাইছি, এই জন্য মহিলার ঘরে আমি 3টা সন্তান দিয়া দিলাম। আল্লাহু আকবার কর। তো পাগলের ডাকের দাম আসেনি? কিশোরগঞ্জের পাগলা মসজিদ যে বেটা প্রতিষ্ঠা করছে, নাম কি জানি, কি পাগলা? শহীদ পাগলা, হ্যাঁ আব্দুল শহীদ পাগলা। হাই হাই এই পাগলার কারামত আপনারা অনেকেই জানেন। আরে যদি প্রেমিক না হইতো এইভাবে বাত্তি জল লইলে না, সারা দেশ বিদেশে সারা বিশ্ব জানে পাগলা মসজিদের কথা, ঠিক না বিটি? পাগলা দিয়ে অন্য কিছু না কইরা মসজিদরা কেড়ে কইরা দিয়া গেল। এ আশেকে রাসূল হাকিকতরা বুঝবেন, পাগলা মসজিদরা এই জন্য কইরা দিয়া গেছে, পাগলা এতটুকু প্রমাণ করছে যে ওলি আল্লাহর প্রেমিকরা, আরে এই যে পাগল হয়ে জায়গা, সে দুনিয়ার পাগল হয় না, সে মালিকের পাগল হয়। কথা কোন ঠিক না বিটি? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে এখানে মাজার কি বলে এই মসজিদে নামাজ পড়তে আসে, কত কিছু, কত জনের কত মান্যত। হায় হায় আমি দেখি এগুলো, আমরা মোবাইলে দেখি, তো কত মানুষ বলছে হুজুর আমি যে নিয়ত করে মান্যতরা করছি, এখানে আপনারা অনেকেই আছেন, এগুলো আপনারা বুঝেন যে হুজুর মনের নেক মাকসুদ পূরণ হয়েছে, সুবহানাল্লাহ কোন, আল্লাহর ওলির ওসিলায়, ঠিক না বিটি? তো যেই কথাটা আমি আপনাদেরকে শানে বেলায়েতের উপর আমি যেটা আপনাকে মেসেজ দিতে চাচ্ছি, আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে গিয়া আমরা ওলি আল্লাহর কাছে কিছু চাই না, ওলি আল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না বিটি? তো ওলি আল্লাহর ওসিলা দিয়া যখন আল্লাহর কাছে কিছু চাইবো, আমার আল্লাহ বলছে এই হাতটা আমি ফিরাই দিতে বড় লজ্জা পাই, সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া ওলি আল্লাহর ওসিলা দিয়া আল্লাহর কাছে চাই। এলাকা কি শিরিক হয়ে যাবো গা? এলাকা কি বেদাতি হয়ে যাবো গা? আচ্ছা শিরিক হয়ে গেলে গা, বেদাতি হয়ে গেলে গা, হইলে হইব নে। আচ্ছা যা আমরা যখন ওলি আল্লাহর মাজার জিয়ারত কইরা ওলি আল্লাহর গোলামি কইরা আমরা যদি জাহান্নামী হই, আচ্ছা নে ওইলে হইছি তোরা পাল্লা জায়গা জান্নাত। কথা কোন ঠিক না বিটি? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে আমরা ভণ্ড কো, আমরা বেদাতি কো, আচ্ছা নো আমরা বেদাতি হই, আমরা ভণ্ড হই, আমরা যা কিছু হইবার হইছি। আরে ওলি আল্লাহরে ভালোবাসা, আরে পীর মুর্শিদ রে জীবন জীবন সইপা দিয়া সকল কিছু দিয়া যদি ভণ্ড হওয়া লাগে, এটাই তো কপাল সৌভাগ্য। কথা কোন ঠিক না বিটি? এমন বন্ড কইজন হইতারে? হায় হায় লোকের মন্দ পুষ্প চন্দন, আমি যদি তার জন্য আমার সকল কিছু অর্পণ করে থাকি, লোকের মন্দ আমার গায়ে লাগবে
কথা কোন ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমরা সুন্নি মুসলমান। শুনেন,